বিরতির পর এবারে নজর রাখবো পাকিস্তানের দিকে। পাকিস্তানের সিন্ধ প্রদেশে প্রাকৃতিক সম্পদ লুটের অভিযোগ ইসলামাবাদের বিরুদ্ধে। আর এই নিয়ে সিন্ধ প্রদেশে গণবিক্ষোভ, প্রস্তাবিত ২৭তম সংবিধান সংশোধনী বাতিলের দাবি। এ নিয়ে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো? দেখো, শাহবাজ শরীফ সরকার ২৭তম সংবিধান সংশোধনের মাধ্যমে সিন্ধ প্রদেশের ওপর কিন্তু বিধিনিষেধ চাপাতে চাইছে বলে অভিযোগ। আর এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল থেকে সিন্ধ প্রদেশের বিভিন্ন জায়গায় প্রচুর মানুষ রাস্তায় নেমে এসে প্রতিবাদ করছেন। তারা বলছেন যে এমনিতেই সিন্ধ প্রদেশের প্রাকৃতিক সম্পদ লুটের জন্য পাকিস্তান সরকার বিভিন্ন রকম নিয়ম কানুন চালু করেছে। গতবারই ২৬তম সংবিধান সংশোধন করে সিন্ধ প্রদেশের কথা বলার অধিকারকে লঙ্ঘিত করা হয়েছিল এবং কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল। আর এখন ২৭তম সংবিধান সংশোধনীর মাধ্যমে নতুন যে বিধিনিষেধ আনতে চলছে, তার ফলে সিন্ধ প্রদেশের যে প্রাকৃতিক সম্পদ আছে সেইটা ইসলামাবাদ যদি তুলে নিয়ে চলেও যায় এবং সেটা পুরোপুরি নষ্ট করে দেয়, তাহলে সিন্ধ প্রদেশের লোকজনের বলার কিছু থাকবে না। এই ধরনের আইন আনতে চলছে। আর এইটা জানতে পেরেই তীব্র আন্দোলন করছেন সাধারণ মানুষ। পরিস্থিতি যা দেখে মনে হচ্ছে তাতে খাইবার পাখতুন বা বালুচিস্তানের মতো সিন্ধ প্রদেশেও যদি পরিস্থিতি কড়াতে সামাল না দেওয়া যায়, তাহলে আগামী দিনে সিন্ধ প্রদেশেও গণবিক্ষোভ তুমুল আকার ধারণ করবে এবং যার জেরে চাপে পড়তে পারে শাহবাজ শরীফের সরকার। ধন্যবাদ সৌম্য। সিন্ধের প্রাকৃতিক সম্পদ লুটের অভিযোগ ইসলামাবাদের বিরুদ্ধে, আর এই নিয়ে গণবিক্ষোভ সিন্ধ প্রদেশে। আর প্রস্তাবিত ২৭তম সংবিধান সংশোধনী বাতিলের দাবি। নজর রাখবো পরবর্তী খবরের দিকে, তবে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।